প্রতি বছরের মতো এবছরও আমরা চলে গিয়েছিলাম কোচবিহার রাসমেলায়, আর সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। মেলাতে প্রথমে এসেই আমরা গিয়েছিলাম মদনমোহন বাড়ির উদ্দেশ্যে। মদনমোহন বাড়িকে ঘিরেই কিন্তু এই মেলা। মদনমোহন বাড়িতে যাওয়ার পথে রাস্তার দুধারে কিন্তু অনেক দোকানপাট বসেছে, আর এই দিকের দোকানগুলো বেশিরভাগই পুজো সামগ্রীর দোকান বসেছে। তো সব দোকানপাট দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি মদনমোহন বাড়ির সামনে। আর মদনমোহন বাড়িতে ঢোকার জন্য এক বিশাল লাইন কিন্তু দাঁড়াতে হয়েছে আমাদেরকে। দেখে নাও তোমরা মদনমোহন বাড়ির ভেতরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি মেলার ভেতরের উদ্দেশ্যে, যদিও এখানে রাস্তা থেকেই মেলা শুরু হয়ে যায়। রাস্তার দুধারে দোকানগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আমার কিন্তু খুবই পছন্দের মেলা হলো এই রাসমেলা। আর দেখো তোমরা কত লোকের ভিড় হয়েছে এই মেলাতে। তো এই ভিড় ঠেলে অবশেষে আমরা কিন্তু মেলায় ঢুকলাম। এখন দেখে নাও তোমরা মেলার ভেতরের দৃশ্য। এক্সপো মেলার পাশের সাইডে রয়েছে কিন্তু অনেক খাবার জিনিসের দোকান। আর এবার কিন্তু খাবার দোকানের মধ্যে কোচবিহার বংমিডিয়ার যে ধামাল আড্ডা রয়েছে সেটাও কিন্তু মেলাতে স্টল বসেছে। তো আমরা কিন্তু পুরো মেলাটা ঘুরে নিয়ে যা যা কেনাকাটা করার ছিল করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর বাড়িতে আসার সময় ঘটল এক কাণ্ড। একে তো ঠান্ডা, তার মধ্যে হাফ রাস্তা আসার পরে শুরু হলো তুমুল বৃষ্টি। কিছুক্ষণ যদিও একটা দোকানে দাঁড়িয়েছিলাম, তবুও কিন্তু আমাদেরকে অনেকটাই ভিজতে হলো। যাই হোক, এভাবেই চলে আসলাম আমরা বাড়ি। তো তোমরা কারা কারা কোচবিহার রাসমেলায় এবছর গিয়েছো তারা কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে কোচবিহার রাসমেলা। আর এবছরের রাসমেলা চলবে কিন্তু 30 তারিখ পর্যন্ত।